বাংলাদেশ অসাধারণ দুর্দান্ত খেলেছে, কিন্তু বাংলাদেশের দুঃখ একটাই, এই ম্যাচ জয়লাভ করতে পারলো না। বলতেছি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের কথা। এই ম্যাচে বাংলাদেশ অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করেছে, বিশেষ করে মুশফিকুর রহিম এবং শান্ত এই দুইজনই সেঞ্চুরি করেছে এবং লিটন কুমার দাস তিনি 90 রান করেছে। বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করে করে ফেলেছে 495 রান। বিপরীতে শ্রীলঙ্কা ব্যাটিং করে তারা করে ফেলেছে 485 রান, বাংলাদেশের চাইতে 10 রানে পিছিয়ে। তখন মনে হচ্ছিল এই ম্যাচ ড্র, নিশ্চিত ড্র। সেই মনে হওয়াটাই সত্যি হলো। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে করে ফেলেছে 177 রান, 3 উইকেট হারিয়ে। বাংলাদেশ লিড নিয়ে ফেলেছে 187 রান, হাতে রয়েছে 7 উইকেট। এই 7 উইকেটে বাংলাদেশ কালকে কয় ওভার খেলবে? যদি 7 উইকেটে বাংলাদেশ কালকে 50 ওভার খেলে, সেক্ষেত্রে বাংলাদেশের রান হয়ে যাবে 300-র উপরে। সেক্ষেত্রে কি শ্রীলঙ্কা জয় লাভ করতে পারবে? দেখেন, বাকি থাকবে 40 ওভার। 40 ওভারে টেস্টে 300+ রান চেস করে জয় লাভ করা ইম্পসিবল। যদি শ্রীলঙ্কা জয় লাভ না করতে পারে এবং অল আউট না হয়, সেক্ষেত্রে এই ম্যাচ ড্র হবে। আবার যদি শ্রীলঙ্কা কালকে ওই 40 ওভারের মধ্যে অল আউট হয়ে যায়, বাংলাদেশের বোলাররা দুর্দান্ত অসাধারণ বোলিং করতে পারে, তাহলে এই ম্যাচ শ্রীলঙ্কা হেরে যেতে পারে। কিন্তু কঠিন, অনেক কঠিন, কারণ এমন একটি পিচে 40 ওভারে অল আউট হওয়া সম্ভব কিছুটা অসম্ভব, অস্বাভাবিক। কিন্তু শ্রীলঙ্কা যদি বাজে জঘন্য, চরম জঘন্য ব্যাটিং করতে পারে, 40 ওভারের মধ্যে অল আউট হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারে। আবার যদি কালকে বাংলাদেশ 15-20 ওভারের মধ্যে অল আউট হয়ে যায়, সেক্ষেত্রে এই ম্যাচ শ্রীলঙ্কা জয় লাভ করতে পারে। সর্বশেষে এটা বলা যায় যে এই ম্যাচ ড্র হবে, নিশ্চিত ড্র হবে। এই ম্যাচে শ্রীলঙ্কা বা বাংলাদেশ কোনো দলই জয় লাভ করবে না। তবু বাংলাদেশ একটি বিশ্ব রেকর্ড তৈরি করলো। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ একটি ড্র পেল, কারণ এর আগে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ মোট 14টি ম্যাচ খেলেছে। ওই 14টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও ড্র করতে পারেনি। এটাই বাংলাদেশ প্রথম ম্যাচ ড্র করবে। অসাধারণ দুর্দান্ত একটি ম্যাচ খেললো বাংলাদেশ। এভাবে যদি বাংলাদেশ প্রতিটা ম্যাচ খেলতে পারত, তাহলে কতই না ভালো হতো। আপনাদের কি মনে হয়, এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করবে, নাকি বাংলাদেশ হারবে, নাকি এই ম্যাচ ড্র করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।